হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সাথে কেমন আছো? আশা করি তোমার সাথে খুব ভালো আছে এবং আমিও খুব ভালো রয়েছি। আজকের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে রেসিপির জন্য লাগছে 1 কিলো 250 রূপচাঁদ মাছ। তো রূপচাঁদ মাছগুলো ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর তারপরে লাগছে 5টা মাঝারি সাইজের আলুগুলোকে আগে থেকেই বয়েল করে রেখেছি। আজকে রূপচাঁদ মাছের একদম সিম্পল কিন্তু ইয়ামি একটা ঝোলের রেসিপি শেয়ার করব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রূপচাঁদ মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, রূপচাঁদ মাছের স্কিনটা খুব মোটা হয়, তাই ভাজার সময় তেল ছিটকে পড়তে পারে, তাই তোমরা একটু সাবধানে ভেজো। তো যাই হোক, এখন নুন হলুদ মাখিয়ে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে ভাজার পর আলাদা করে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, তোমরা কারা কারা রূপচাঁদ মাছ এর আগে খেয়েছো আর রূপচাঁদ মাছের অন্য কোনো রেসিপিও তুমি দেখতে চাও তাহলে সেটা কমেন্ট করো। আর যারা যারা রূপচাঁদ মাছ খাওনি তারাও কিন্তু আমাকে কমেন্ট করো। আমাদের বাড়িতে কিন্তু রূপচাঁদ মাছটা খুব ভালোভাবেই খাওয়া হয়। আর তোমরা একবার খেয়ে দেখো, আর এই রেসিপিটাও তোমরা একবার ট্রাই করো। রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। মাছগুলো ভাজার পরে নিয়ে নিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 3-4টে কাঁচা লঙ্কা আর 2 চামচ কাশ্মীর রেড চিলি পাউডার। কাশ্মীর রেড চিলি পাউডারটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা শুধুমাত্র রঙের পারপাসেই দেওয়া হয়েছে। আর লাগছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা তোমরা কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী বুঝেই দেবে। সমস্ত কিছু মশলাগুলো বার করে নিয়েছি। এরপরে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কেটে সাদা তেলের মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দেখো ভেজে নিয়েছি, ভেজে আলাদা জায়গায় রেখে দিয়েছি। এরপর সমস্ত মশলাগুলোকে একসাথে দিয়ে দিলাম, দিয়ে পরে মশলাটাকে কষতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষে নিতে হবে। খেয়াল করবে যাতে কড়ার তলায় মশলাগুলো বসে না যায়, তাহলে কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা, তোমাদের ভালোবাসা আমাকে অনেক বেশি মোটিভেশন করে, তাই প্লিজ 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 সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নতুন কোনো ঘরোয়া রেসিপি দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপরে সিদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো চাইলে তোমরা সিদ্ধ না করে সরাসরিও এখন দিতে পারো। এরপরে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতন। 3 থেকে 4 মিনিট কিংবা বড়জোর 5 মিনিট কষিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলোকে দিয়ে দেওয়ার পর 3 কাপ মতন জল দিয়ে দিতে হবে। এরপর আর কিছুই না, 3 কাপ মতো জল দেওয়ার পরে তরকারিটাকে রান্না হতে দিতে হবে। এবং নুনের পরিমাণটা যদি কম লাগে সেক্ষেত্রে তোমরা নুনটাকে অ্যাড করতে পারো। এই পর্যায়ে এসে এখন তরকারিটাকে ফুটতে দিতে হবে। আলুগুলো আগে থেকেই যেহেতু সিদ্ধ, তাই আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। 5 থেকে 7 মিনিট তরকারিটা রান্না করে নিয়ে রূপচাঁদ মাছের এই পাতলা ঝোল এবং ইউনিকভাবে যে তৈরি করলাম কিন্তু দারুণ স্বাদের রেসিপিটা একদম রেডি। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর মাছটাও খুব তৈলাক্ত, সেই জন্য তরকারিটা আরও বেশি ইয়ামি হয়ে যায়। তো আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং।